শীতকালে খেজুর গুড় খেতে পছন্দ করেন না এরকম মানুষ সত্যি কথা বলতে খুব বেশি দেখা যায় না। আবার সেই খেজুর গুড় বা নলেন গুড়টা যদি বাঁকুড়ার অরিজিনাল খাঁটি গুড় হয় তাহলে তো সেই নিয়ায় নিয়ায় ব্যাপার। বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজকের এই প্রতিবেদনে আপনাদের দেখাবো বাঁকুড়ার অরিজিনাল খেজুর গুড় বা নলেন গুড়ের সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। এই মুহূর্তে আমরা এসেছি দক্ষিণ বাঁকুড়ার একটি গুড় মহলে, তালডাংরা থানা অন্তর্ভুক্ত। তো চলুন এই গুড় মহলে খেজুর গুড় বা অরিজিনাল নলেন গুড় সম্পর্কে এই এই গুড় মহলের যিনি মালিক রয়েছেন তিনি আমাদেরকে কি কি তথ্য দিচ্ছেন। দাদা একবার বাইরে আসুন না। নমস্কার, কি নাম আপনার? আক্তার শেখ। আচ্ছা, এটা এই যে গ্রামটাতে আমরা রয়েছি তালডাংরা থানার, এই গ্রামটির কি নাম? নুনচুটি। আপনার যে গুড় মহলে আমরা রয়েছি এখন তো মোটামুটি ধরুন দুপুর হতে যাচ্ছে, এই কখন মানে মোটামুটি গুড় বানানোটা স্টার্ট হয়? মানে ভোর 5টায়। কতক্ষণ চলে? ঘন্টা 3। এখন অরিজিনাল খাঁটি যে খেজুর গুড়, সে খেজুর গুড়ের কিরকম কি দাম আছে? দাম বলতে তোমার এটা হচ্ছে 120 টাকা কিলো। 120 টাকা কিলো। এর কোনো ভাগ আছে নাকি যে ধরুন লো কোয়ালিটি, হাই কোয়ালিটি? হাই কোয়ালিটি যেটা তোমার হাই কোয়ালিটি হচ্ছে 120 টাকা, নর্মাল হচ্ছে তোমার 100 টাকা, তোমার 80 টাকা দিতে হয়। আচ্ছা, আপনার দোকানের মানে আপনার এই এর কোনো প্রতিষ্ঠানের কোনো নাম টাম আছে নাকি? না না, নাম নেই। কেন? আপনার ফোন নাম্বারটা বলা যেতে পারে? ফোন নাম্বার আমার কাছে নাই, মুখস্থ নেই। এই যে ধরুন খেজুর গাছ থেকে যে খেজুর গুড় বা নলেন গুড় বানানোর পদ্ধতিটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। খেজুর গুড় নলেন গুড় হচ্ছে মানে গাছের উপরে নির্ভর, তো শীতের উপরে নির্ভর করে। বলুন না, মানে কিভাবে হয়? মানে এটা খেজুরের রস থেকে হয়? খেজুরের রস থেকেই হয়। মানে এই রসটা মানে ওই যে ধরুন ওই যে হাঁড়ি বাঁধা রয়েছে ওটাতে রস পড়বে, রস ভোরবেলা নামিয়ে তোমার ভোর 5টার থেকে জ্বালান দিতে হয়। ওটা কি মানে রসটা কি ওটা সারা রাতই পড়বে? এই যে এরকম বোতল বাঁধা রয়েছে পড়বে, ওরকম সারা রাতই পড়বে। দিয়ে তারপরে প্রসেসটা একটু বলুন। মানে দিয়ে এই মানে এই চুলাতে তোমার উনালে তোমার এখানে ফুটানো হয়, এই চুলাতে দিয়ে ফুটানো হবে। ফুটানোটা মোটামুটি কতক্ষণ চলে? ঘন্টা 3 চলে। 3 ঘন্টা ফুটানো চলবে? 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় নেবে। তারপরে গুড়টা আসবে। তারপরে গুড়টা আসবে। আচ্ছা, অনেক মানুষ যেটা বুঝতে পারেন না, যেটা হচ্ছে যে অরিজিনাল যে খাঁটি যে খেজুর গুড় সেটা চিনবে কিভাবে মানুষ, সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু যদি তুলে ধরেন। সেটা মানে না চোখে দেখলে সেটা চিনতে পারবেন অনেক না। মানে এর কি কোনো আলাদা কোনো স্পেশাল কোনো স্বাদ রয়েছে? না, নলেন গুড়ের স্বাদ বলতে এটা শীতের উপরে নির্ভর করে, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে ধরুন আমি মানে এই যে ধরুন এই যে গাছ, ধরুন এই গাছগুলো খেজুর গাছ, তো এই গাছগুলো তো ধরুন মানে প্রকৃতির সৃষ্টি, কিন্তু আপনারা ধরুন যে এই যে বিজনেস করছেন, এতে কি কাউকে কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয় নাকি এর জন্য? লাগে। মানে প্রশাসন, গাছ মালিককে দিতে হয়। হ্যাঁ, গাছ মালিককে দিতে হয়। গাছ মালিককে? যেগুলো ধরুন রাস্তার ধারে হয় সেগুলো ওই যেটা জায়গা আছে সেগুলো মানে দিতে হয় সাজা। না, যেগুলো ধরুন খাসের জায়গা যদি কোনো হয়ে থাকে সেক্ষেত্রে ধরুন ওগুলো কিভাবে কি হয়? ওটা খাসের জায়গা বলে মানে যে মালিক তাকে দিতে হয়। আচ্ছা, অন্যান্য বছরের তুলনায় এবছর গুড়ের দাম কি একই আছে না কম বা বেশি আছে? না, একই আছে, তোমার তেমন দাম করে না। আচ্ছা, এই সিজনটা কখন থেকে কখন চলে? সিজনটা তোমার কার্তিক মাস থেকে পৌষ মাস। মানে এই যে ধরুন এই যে মাঘ মাস, আজকে হচ্ছে ধরুন প্রায় 18-19 তারিখ জানুয়ারির, আজকে হচ্ছে 18 তারিখ। আর এখন ধরুন বিকাল বেলাতে আমরা ভিডিওটা করছি, তো এখন কি সিজন প্রায় শেষের পথে? হ্যাঁ, শেষের মুখে। কিন্তু শীত তো এখন তো থাকবে। শীত থাকলেও তোমার শেষের মুখে, আর গাছে তোমার রস হবে না। আচ্ছা, এখানে মোটামুটি আপনার যে এই যে ধরুন কাউন্টারি বলুন বা দোকানে বলুন বা যাই বলুন বা মহল বলুন, কোথা থেকে এখানে মানুষ আসেন গুড় কিনতে? বিভিন্ন জায়গায় আছে তোমার, এই যেমন আসেন বাঁকুড়ার থেকে, আমাদের বিষ্ণুপুর থেকে, তালনাড়ার থেকে, বহু জায়গা থেকে, মানে অত তো নাম বলা যাচ্ছে না, বহুত মনে আছে। তালডাংরা থানা অন্তর্ভুক্ত মোটামুটি এরকম গুড় মহল কত রয়েছে? ওটা এটা তো দক্ষিণ বাঁকুড়ার স্পেশাল, প্রচুর আছে তোমার। ওই ম্যাক্সিমাম মানে অত গুণে তো বলা যাবে না, চোখে তো দেখিনি সবগুলাই। আচ্ছা, এই অরিজিনাল যে খেজুর গুড় আপনারা যে তৈরি করেন, এই যে ধরুন খেজুর গুড় হাঁড়িতে করে রয়েছে দেখতে পাচ্ছি, আরে না যে টিনেতে যে রয়েছে, এই গুড় কি শুধুমাত্র মানে আপনাদের বাঁকুড়া জেলাতেই তৈরি হয় নাকি পুরুলিয়া বা মেদিনীপুর জেলাতেও হয়? মেদিনীপুরও হয় তোমার, এই যে মানে বিভিন্ন জায়গাতে তো হয়, না হওয়া নয়।
আচ্ছা, এই ব্যবসা করে আপনাদের মানে মানে কিরকম কি মানে আর্নিং হয় বা মানে রোজগারপাতি কিরকম হয়? না রোজগার পাতি ওই যা 19 কাটালির সমান মানে হয়, যে এমন কিছু লাভবান হয় তা হয়নি। মানে কেউ যদি অনায়াসে এই ব্যবসা করতে চায় করতে পারে? হ্যাঁ সে করতে পারে, যে নিজের ইচ্ছা মতো করতে পারে। গুড়ের আমাদের এই এই যে ধরুন আমরা দেখতে পাই যে কলকাতার যে শিয়ালদা আছে, শিয়ালদাতে একটি গুড়ের মানে পাইকারি মার্কেট রয়েছে। হ্যাঁ পাইকারি মার্কেট করতে পারে। ওখানে দেখি পাইকারি মার্কেটে দেখি এখান থেকে কি নিয়ে যায় বা এদিক থেকে কি হ্যাঁ নিয়ে এখান যায়? থেকে নিয়ে যায়, মানে ওখানে কি এরকমই? বাঁকুড়ার থেকে নিয়ে যায়। হ্যাঁ এরকমই আমি বলছি যে এরকমই মানে তরল যে হ্যাঁ। গুড়টা এটাই না নিয়ে না যায় তরল নাকি? নয়, মানে দু রকম আছে। হ্যাঁ যদি একটু বলেন। মানে খেজুর গুড়ে তো বা দু রকম ভাগ হয়, নলেন গুড়ের তো দু রকম ভাগ হয় আমি যেটুকু জানি। হ্যাঁ দু রকমই ভাগ আছে, হুম। একটা দানা মাল আছে হুম। আর একটি তোমার তরল মাল আছে। এই যে তরল, এই তরলটি। হ্যাঁ কোনটার বেশি চাহিদা এই তরলটা? বেশিরভাগ চাহিদা মানে মকর সিজনে যেটা হয় হুম। এই তরলটা চাহিদা। মকরের সময়ে যে হ্যাঁ পিঠে পিঠে যে যে খাই ব্যাপার না, স্যাপার গুলো থাকে ওটা তোমার এই তরলটা বেশি টান হয়। তখন এই এগুলোর চাষ হয়। মানুষের এখন চাহিদা কেমন? এই যে ধরুন সিজনটা এবছর, এই যে ধরুন 2025-26 সিজনটাতে আপনি ব্যবসা করলেন, কিরকম কি চাহিদা ছিল? ও মাঝামাঝি, এমন কিছু চাহিদা থাকে না। কেন চাহিদা মানে আমি তো জানি যে দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বাঁকুড়ার যে গুড়, হ্যাঁ নাম অরিজিনাল করা গুড়, গুড়, খাঁটি কিন্তু খেজুর গুড়, নলেন গুড়ের কিন্তু একটা ভালো চাহিদা আছে। চাহিদা তেমন কিছু হয়নি, মানে গাছে এবারে ফলন কম তো, তাহলে সাপ্লাই দিতে পারছি না। যে কারণের জন্য আপনি বলতে চাইছেন যে চাহিদা কম। বাঁকুড়ার যে অরিজিনাল যে গুড়, খেজুর গুড়, সেটা কিন্তু এবারে শীতেতে চাহিদা খুব একটা নেই। নাই। আচ্ছা যাই হোক, তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দর্শক বন্ধু দেখতেই পেলেন, আপনাদেরকে দেখালাম, যেহেতু বিকেল হয়ে গেছে, এখানে সকালে এলেতেই মূলত সকালে জ্বালানটা দেখতে পেতো, অরিজিনাল যে ব্যাপার স্যাপার গুলো জাল আছে দেওয়া হয়। জাল দেওয়া হয়, বা সেই ব্যাপারটা সকালে এলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু সকালে আসতে পারিনি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো আশা করছি কিছু হয়তো তথ্য আপনাদেরকে দিতে পেরেছি বাঁকুড়ার যেই অরিজিনাল যে নলেন গুড় সেই সম্পর্কে। ভিডিওটা একটু শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি প্রথম থেকে দেখেন একটু সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকেও ফলো করে নিন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।